হ্যাঁ হ্যাঁ জানি, আমার নোলা বড্ড বেড়েছে। আজকাল আমি সারাদিন পাগলের মতো কাজ করি, বাড়িতেই থাকি, আর বিকেলবেলা হলেই কিছু না কিছু খাবার বানাতে নেমে যাই। এবার প্রশ্নটা হলো কি করব বলুন। আগের দিন যে চিকেন ব্রেস্টটা এনেছিলাম ওটা তো বাকি রয়ে গেছে মোমো বানানোর পর, সেটার তো গতি করতে হবে। তাই আজ বানাচ্ছি চিকেন সাতে। চিকেন সাতে মেনলি একটা মালয়েশিয়ান বা ইন্দোনেশিয়ান ডিশ, মানে মালয়েশিয়া ইন্দোনেশিয়া দুটো জায়গাতেই খাওয়া হয়। তো আমি কিছুটা ইন্সপিরেশন সেখান থেকে নিয়েছি। আমার সোর্স অফ রেসিপি রণবীর ব্রার, বাকিটা আমি আমার কাছে আছে অ্যাভেলেবল ছিল সেই দিয়ে বানাচ্ছি। যেমন এই স্টেপে উনি ম্যারিনেশনে নুন, গোলমরিচ, ভিনিগার, সয় সস, আদা রসুন বাটা, তার সাথে একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়োর সাথে গুড় দিয়েছিলেন। আমি দিলাম না, বিকজ মাই পেরেন্টস আর ডায়াবেটিক। আর মিষ্টি টেস্টটা না, আমি ইন্দোনেশিয়াতে গিয়ে চিকেন সাথে খেয়ে এসেছি, আমার খুব একটা ভালো লাগেনি। তো আমি এটা দিয়ে ম্যারিনেট করে রাখবো। এর সাথে একটা ডিমও এখনই ফাটিয়ে দিয়ে দেবো এই স্টেজেই। এই ম্যারিনেশনটা ফ্রোজেন চিকেন হলেও আপনাকে 0.5 ঘন্টা 45 মিনিট রাখতে হবে। জানেন তো, পুরাকালে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা থাইল্যান্ড, মানে ওই সাইডের সাথে আমাদের বৈবাহিক সম্পর্ক স্থাপন হতো, মানে ভারতীয়দের। তাই খাবারের আনুষঙ্গিক বিষয়গুলির অনেক আদান প্রদান হয়েছে। ওখানে যেমন আপনি হলুদ, লঙ্কা, গরম মশলার বহুল ব্যবহার পাবেন, আমরাও তেমন স্টিমিং শিখেছি ওনাদের থেকে, নারকোলের দুধ শিখেছি। তো যাই হোক, এবার চিকেনটাকে ম্যারিনেট করতে দিয়ে বাকি কাজগুলো করব। এরকম কিউব কিউবে আমি পেঁয়াজ, তার সাথে টমেটো, আর তার সাথে একটুখানি ক্যাপসিকাম কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা একটা করে টুথপিকে গাঁথবো। হ্যাঁ, টুথপিক, কাঠের টুথপিক, জলে ভিজিয়ে রাখতে হবে। জেনারেলি এটা বড়ো স্টিকেও আমার কাছে ছিল না, আমি তাই টুথপিক করছি। কাঠের হতে হবে, জলে সোক করতে হবে, নাহলে ভাজতে গেলে ওটা পুড়ে যাবে। তো এবার আমি এই মিক্সচারটাতে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে আরেকবার ভালো করে মেখে প্রথমে একটা পেঁয়াজ, তারপরে বা একটা টমেটো, তারপরে এক টুকরো চিকেন ভাগ করে গেঁথে আবার একটা পেঁয়াজ, তারপরে আবার একটু চিকেন, মানে দুবার চিকেন যাবে, আর 3 পার্টে আপনার এই ভেজিটেবলসগুলো যাবে। বেল পেপার্স থাকলে তাও দিতে পারেন, যা খুশি দিতে পারেন। বড় বড় হ্যালাপিনিও লঙ্কা থাকলে সেগুলোও দিতে পারেন। তো গড়ে আমি রেডি করে নেব। এবার আমার গোড়ার পর দেখবেন এই বাটিটাতে খানিকটা এই ম্যারিনেশনটা বেঁচে যাচ্ছে। একদম চাপ নেবেন না, ওটা বেঁচে যাক, কারণ হওয়ার পরে আপনাকে একবার ভালো করে ম্যারিনেশনটায় মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটি এইভাবে ধরে ধরে গড়বেন, একটু সাবধানে গড়বেন, না হলে টুথপিক ভেঙে যাবে। আমার এক হাতে গড়ার কাজ চলছিল, তাই আমি ক্যামেরায় ওটা তুলতে পারিনি। এবার ফ্রাইং প্যানে অল্প একটু সাদা তেল গরম করুন, আর তারপর এই গড়ে রাখা সাতেগুলোকে একবার করে এই ম্যারিনেশনের গোলাটাতেই চুবিয়ে ছেড়ে দিন তেলের মধ্যে অল্প আঁচে, একদম লো ফ্লেমে, মানে হাই বা মিডিয়াম করলেই কিন্তু সর্বনাশ। প্রত্যেকটি সাজিয়ে হতে দিন। আর ওই যে বেঁচে গেছিলো ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, তার মধ্যে অল্প একটু রসুন আর একটু চিনেবাদাম দিয়ে, তার সাথে 4টে পাকা লঙ্কা দিয়ে ভালো করে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে একটা পাত্রে এরকমভাবে জাল দিন। এটাতে কিন্তু কোনো তেল দেবেন না, স্লো আছে বেশ খানিকক্ষণ ধরে জাল দিন। তারপর অল্প একটু চিনি আর স্বাদ মতো নুন দিন। যখন দেখবেন এই বাদামে তো তেল আছে, নিজে থেকেই চারপাশটা একটু তেল ছেড়ে ছেড়ে আসবে এবং কালারটা চেঞ্জ হয়ে আসবে, আপনার পিনাট সস কিন্তু রেডি। এর মধ্যে চাইলে কারি পাউডার, হলুদ, লঙ্কা গুঁড়ো সব মেশানো যায়। আমি কিচ্ছু মেশাইনি, খেতে অসামান্য ভালো হয়েছিল। এই পিনাট সসটা কিন্তু বাড়িতে বানিয়েও রাখতে পারেন, যেহেতু জাল দেওয়া তাই কাঁচা বাদাম খাওয়ার মতো অম্বল জাতীয় জিনিসটাও হবে না। এবং এই পিনাট সসটা চিকেন সাথে সাথে একদম মাস্ট। তো এই হয়ে গেছে রেডি আমাদের গরমা গরম সাথে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল।